নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রাজ্যে বের হওয়া নতুন করে একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রত্যেকটি ব্লকে ব্লকে বন্ধুরা এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করলো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়সের ক্রাইটেরিয়া কি রয়েছে, সাথে বন্ধুরা এখানে কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে 18 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করার সুযোগ পাবে। অর্থাৎ 1/1/2024 হিসাবে তোমাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করার সুযোগ পাবে। যে কোনো স্ট্রিম অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, কোনো স্ট্রিম থেকে তোমরা শিক্ষাগত অর্জন করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। হান্টাপাড়ার থেকে বন্ধুরা এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। টোটোপাড়ার থেকে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। রাঙ্গালি বাজনার থেকে বন্ধুরা এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। খয়ারবাড়ির থেকে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে। তোমরা নোটিফিকেশনটি দেখে এখানে আবেদন করবে। আবেদন বন্ধুরা শুরু হয়েছে 20/2/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 20/3/2024 তারিখ বিকেল 5:30 পর্যন্ত। এই ডেটের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীতে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ eApplyICDS-Alipurduar.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস এখানে লাগবে, তোমাদের রেসিডেন্টাল সার্টিফিকেট, এখানে তোমাদের রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে যেটা 6 মাসের মধ্যে কিন্তু ডেট হতে হবে। ঠিক আছে, রেসিডেন্ট সার্টিফিকেটটি তোমরা এখানে মেম্বার অফ পার্লামেন্ট, সভাপতি জেলা পরিষদ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সভাপতি বা পঞ্চায়েত সমিতি অথবা প্রধান বা গ্রাম পঞ্চায়েত অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাব ডিভিশনাল অফিসার অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে কিন্তু তোমাদের অবশ্যই রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে এখানে আবেদন করতে হবে অনলাইনে। সাথে বন্ধুরা তোমাদের এখানে এজ প্রুফ হিসাবে তোমরা এখানে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারবে। সাথে তোমাদের যে এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমাদের SC ST OBC যে রিজার্ভ ক্যাটাগরির যে তোমাদের সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের এখানে অবশ্যই আবেদন করার ক্ষেত্রে লাগবে। তোমরা যদি এখানে আবেদন করার ক্ষেত্রে সার্টিফিকেট যদি না দাও তাহলে কিন্তু তোমাদের এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকেই ধরা হবে। ঠিক আছে, সাথে বন্ধুরা এখানে PWD ক্যান্ডিডেটস তোমরা যারা আবেদন করো তোমাদের কিন্তু সেই PWD সার্টিফিকেট অবশ্যই এখানে দিতে হবে। সাথে আইডি প্রুফ হিসাবে তোমাদের এখানে যে কোনো একটি ডকুমেন্টস অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টসকে তোমরা এখানে তোমাদের আইডি প্রুফ হিসাবে দিতে পারবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এবং ব্ল্যাক পেনে তোমাদের সিগনেচার করে নিয়ে তোমাদের আপলোড করতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার যা ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনস এবং ইন্টারভিউ হবে। রিটেন এক্সামিনেশনস বন্ধুরা তোমাদের এখানে 100 রয়েছে, 90:10 হিসাবে তোমাদের এখানে ডাকা হবে। এখানে রিটেন এক্সামিনেশনস তোমরা কোয়ালিফাই করলে পরে ভিভা ভয়েস ইন্টারভিউ যদি তোমরা ফেস না করো তাহলে কিন্তু তোমাদের এখানে ডিসকোয়ালিফাই হিসাবে ধরা হবে। ঠিক আছে, এখানে 30 মার্কস কোয়ালিফাই রয়েছে ভিভা ভয়েসের উপর। ঠিক আছে, এখানে সিলেবাসের ক্ষেত্রে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের উপর 150টি ওয়ার্ডে মাদার টাঙ্গের উপর প্রশ্ন থাকবে 15 মার্কসের। অ্যারিথমেটিক ক্লাস 8 স্ট্যান্ডার্ডের উপর 20 মার্কস থাকবে। নিউট্রিশনস, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেনের উপর বন্ধুরা এখানে 15 মার্কস থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বন্ধুরা তোমাদের এখানে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের উপর 20 মার্কস থাকবে। জেনারেল নলেজের উপর 20 মার্কস এবং ভিভা ভসের উপর বন্ধুরা এখানে 10 মার্কস থাকবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে দেই তোমাদের এখানে যে পদে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনস 30/6/2024 তারিখ অর্থাৎ 30শে জুন 2024 তারিখে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনস হতে চলেছে। সাথে বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনস এবং ভিভা ভসের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এর জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। নোটিফিকেশনটি বেরিয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, মাদারিহাট ICDS প্রজেক্ট, আলিপুরদুয়ার। অর্থাৎ আলিপুরদুয়ার জেলার প্রত্যেকটি ব্লকে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অঙ্গনারী হেল্পার পদে নিয়োগ করা হবে।
এখানে আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা প্রত্যেক ফিমেল ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। স্পেশালি আলিপুরদুয়ারের যে সমস্ত ব্লকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, সেই সমস্ত ব্লকগুলোর থেকে কিন্তু বন্ধুরা এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো তুলে ধরা হয়েছে। তোমাদের প্রত্যেকটি বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা তোমাদের ব্লক ওয়াইজ এখানে যে নিয়োগ করা হবে তার নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। এখানে আইসিডিএস হেল্পার পদের জন্য বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে তোমরা যদি মাদারিহাটের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, এক্ষেত্রে তোমরা যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ বন্ধুরা এখানে 5টি গ্রাম পঞ্চায়েতের ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পারছো মাদারিহাট, হান্টাপাড়া, টোটোপাড়া, রাঙ্গালি বাজনা এবং খয়েরবাড়ি। এই 5টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত চাকরি প্রার্থীরা তোমরা স্থায়ী বাসিন্দা রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অঙ্গনারী হেল্পার পদে আবেদন করার জন্য সুবর্ণ সুযোগ পাচ্ছ। সাথে বন্ধুরা এখানে নোটিফিকেশন নাম্বার এবং 9/2/2024 তারিখে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে প্রত্যেকে অনলাইনে আবেদন করবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছি ইতিমধ্যেই, যার সম্পূর্ণ নোটিফিকেশন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।